Hello, dear learners. Assalamu alaikum. Hope you are doing well. I am also fit and fine. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা বিগত ক্লাসগুলোতে আলোচনা করেছি ওয়ার্ড ফরমেশন নিয়ে এবং পার্টস অফ স্পিচের স্পেশালি নাউন এবং অ্যাডজেক্টিভের গঠন এবং ব্যবহার নিয়ে। তো টুডে উই আর ডিসকাসিং অ্যাবাউট ভার্ব এবং ভার্বের ব্যবহার নিয়ে আমরা আলোচনা করব। তো ভার্ব কোথায় বসে? আমরা ইতিমধ্যে ভার্বের গঠন নিয়ে আলোচনা করেছি যে কিভাবে ভার্ব গঠন করা যায়। তো আমরা আজকে ভার্বের ব্যবহার নিয়ে আলোচনা করব। তো ভার্ব সাধারণত সেন্টেন্সের শুরুতে ভার্ব বসে। সেন্টেন্সের শুরুতে যেমন ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে? যে সকল সেন্টেন্স দ্বারা আদেশ, নিষেধ, অনুরোধ, প্রস্তাব ইত্যাদি করা বোঝায়, সেই ক্ষেত্রে সেটাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। তো শুরুতেই এবং ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতেই কি বসে? ভার্ব বসে। যেমন যদি আমরা লিখি ডু দ্য সান, সেই ক্ষেত্রে ডুটা হচ্ছে ভার্ব, ভার্ব সেন্টেন্সের শুরুতেই বসেছে। ওকে, এছাড়া অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, এই ক্ষেত্রে স্পিক এটা হচ্ছে ভার্ব, বাট শুরুতে একটা অ্যাডভার্ব বসছে এবং এটিও ইম্পারেটিভ সেন্টেন্স, উপদেশ করা বোঝায়। এছাড়া শুরুতে ডু নট বা নেগেটিভ বসিয়েও কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স করা যায়। ডু নট রান ইন দ্য সান। ইম্পারেটিভ সেন্টেন্স মূলত ভার্ব দ্বারা শুরু হয় এবং সেই ক্ষেত্রে সেকেন্ড পারসন ইউ উজ্জ্বল থাকে। ওকে, ইম্পারেটিভ সেন্টেন্স অবশ্য শুরুতে নেভার, যেমন NEVER, নেভার টেল আ লাই। ওকে, এছাড়া ইম্পারেটিভ সেন্টেন্স যদি লেট দ্বারা শুরু হয়, যেমন লেট আস গো টু পিকনিক, এই ক্ষেত্রে কিন্তু লেট দ্বারা শুরু হওয়ার কারণে আমাদের অবজেক্ট ফর্মের পরে ভার্ব বসছে। এই ক্ষেত্রে ইম্পারেটিভ সেন্টেন্সে মূলত আসলে ভার্ব দিয়ে সেন্টেন্স শুরু হয়। তো যাই হোক, এছাড়া সাবজেক্টের পরে ভার্ব বসে। সাবজেক্টের পরে ভার্ব বসে বলতে যেমন ইন্টারগেটিভ সেন্টেন্স অথবা অ্যাসার্টিভ সেন্টেন্স অথবা অবজেক্টিভ সেন্টেন্স বা এক্সক্লেমেটরি সেন্টেন্স, এই ক্ষেত্রে আমরা সাবজেক্টের পরে সাধারণত ভার্ব বসাই। যেমন উই লার্ন ইংলিশ, এক্ষেত্রে লার্ন হচ্ছে ভার্ব, ওকে, ইংলিশ হচ্ছে অবজেক্ট আর উই হচ্ছে সাবজেক্ট। সাবজেক্টের উপরে ভার্ব বসছে। ওকে, এছাড়া যেমন she writes a letter, এই ক্ষেত্রে রাইটস হচ্ছে ভার্ব, দ্যাট মিন্স she সাবজেক্টের উপর ভার্ব বসছে। তো ওকে ডিয়ার লার্নার্স, তো আমরা আজকে শিখলাম যে ভার্ব কোথায় বসে এবং ভার্বের ব্যবহার নিয়ে আলোচনা করলাম। তো আশা করি তোমাদের ভার্ব কোথায় বসে সেই বিষয়টা তোমরা বুঝতে পারবে এবং তোমরা নিজেরা প্র্যাকটিস করবে। তাহলে কোথায় ভার্ব বসে সেই বিষয়টা তোমাদের পরিষ্কার হয়ে যাবে। এবং আমরা এই শূন্যস্থান করার ক্ষেত্রে যে ক্ষেত্রে কোথাও ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, কোথাও পাস্ট ফর্ম হয়, বা কোথাও অ্যাজ বাই এস বসে টেন্স অনুযায়ী, স্পেশালি রাইট ফর্ম ভার্বসের ক্ষেত্রে এই ভার্ব কারেকশন করতে হয়। অতএব তোমরা এই ভার্বগুলো বেশি বেশি প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের শূন্যস্থান করার ক্ষেত্রে আশা করি দুর্বলতাটা কেটে যাবে। ওকে, সো ততক্ষণ আমরা পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবার নতুন কোনো টপিক আলোচনা করব। তো সেই পর্যন্ত ভালো থাকো সবাই এবং কিপ অন প্র্যাকটিসিং। ওকে, টিল দেন, আল্লাহ হাফেজ।